দেখেন, ইস্তিফাম থেকে আলোচনা করি যে ইনশায়ে তলাবির তৃতীয় প্রকার হচ্ছে ইস্তিফহাম। ইস্তিফহাম বা প্রশ্নকরণ অর্থ হলো বিশেষ অব্যয় যোগ করে অজানা কোনো বিষয় জানতে চাওয়া। ইস্তিফহামের শাব্দিক অর্থই হচ্ছে প্রশ্ন করা বা কোনো কিছু জানতে চাওয়া, এটা হচ্ছে ইস্তিফহাম। আরবিতে ইস্তিফহাম বা প্রশ্নের জন্য বেশ কিছু অব্যয় রয়েছে। তন্মধ্যে প্রধান দুটি হলো হাল ও হামজা। তো হামজা ইস্তিফহাম বলে এটাকে। তো ইস্তিফহাম জিনিসটা কি পড়লাম আমরা? ইস্তিফহাম হলো যাকে কোনো অজানা বিষয় জানতে চাওয়ার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যে কোনো প্রশ্নকেই ইস্তিফহাম বলা হয়। আরবি ভাষায় ইস্তিফহাম বা প্রশ্ন করার জন্য অনেকগুলা হরফ আছে। ইস্তিফহামের অব্যয়ত হরফ, ইস্তিফহামের অনেকগুলা হরফ আছে, কিন্তু প্রধান ইস্তিফহামের জন্য বা প্রশ্ন করার জন্য আরবি ভাষায় প্রধান হরফ দুইটা। এক নাম্বার হচ্ছে হাল আর দুই নাম্বারে হামজা ইস্তিফহাম। এখানে আমরা অব্যয় দুটির অর্থগত ও ব্যবহারগত পার্থক্য সম্পর্কে আলোচনা করব। আমরা জানবো যে কোথায় হাল ব্যবহার হয় এবং কোথায় হামজা ব্যবহার হয়। তবে মূল আলোচনা সহজে বোঝার জন্য প্রথমে তাসাউর ও তাসদিক শব্দ দুইটি সম্পর্কে ধারণা লাভ করা দরকার। তো কিতাবের আলোচনার আগে তাসাউর তাসদিক আমি আপনাদেরকে এমনি একটু বোঝাই। দেখেন, তাসদিক বলা হয় যে কোনো বাক্যকে, যে কোনো বাক্য, এই বাক্যকে বলা হয় তাসদিক। আর তাসাউর বলা হয় যেটা বাক্য না। বাক্য না বলতে মুফরদ শব্দ হতে পারে, মুজাফ মুজাফ ইলাইহি হতে পারে, মওসুফ সিফাত হতে পারে, ইসমি ইশারা মুশাররন ইলাইহি হতে পারে, অনেক কিছু হতে পারে। অর্থাৎ যেইটাই বাক্য না তাকেই বলা হয় তাসাউর। আর যখনই কোন একটা জিনিস পরিপূর্ণ বাক্য হয়ে যাবে ওই বাক্যকে বলা হয় তাসদিক। তো দেখেন কিতাবে কি আলোচনা করেছে যে সোজা কথায় নাহওয়ের পরিভাষায় যেগুলোকে আমরা মুফরদ বলি এবং মুরাক্কাবে গয়রে মুফিদ বলি সেগুলোর এলেম ও জ্ঞান লাভকে তাসাউর বলা হয়। যে আমরা মুফরদ যেটাকে বলি অর্থাৎ বাক্য না, শুধুমাত্র মুফরদ, যেমন জাইদুন, আমরুন, রজুলুন, বিভিন্ন মুফরদ শব্দ ব্যবহার করি, এই মুফরদকে, অথবা মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ মানে এমন মুরাক্কাব যে মুরাক্কাবটা এখনো জুমলা হয় নাই, যেমন মুজাফ মুজাফ ইলাইহি, তারপরে মওসুফ সিফাত, এই ধরনের মুরাক্কাব যেগুলো আছে গায়রে মুফিদ, যেটা এখনো বাক্য হয় নাই, এই ধরনের মুরাক্কাবে গায়রে মুফিদ কেও কি বলা হয়? তাসাউর বলা হয়। এবং মুরাক্কাবের তামের তাসাউর বলা হয় এবং মুরাক্কাবের তামের মাঝে বিদ্যমান নিসবাত এর এলেম ও জ্ঞান লাভকে তাসদিক বলা হয়। যে মুরাক্কাবে তাম, যেটা মুরাক্কাবে তাম এবং জুমলা বা বাক্য একই জিনিস। মুরাক্কাবে তামও যেই জিনিস, জুমলাও একই জিনিস, কালামও একই জিনিস, বাক্য একই জিনিস। তো মুরাক্কাবে তাম সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাকে বলা হয় তাসদিক সম্পর্কে জানতে যাচ্ছে, কারণ মুরাক্কাবে তাম তো জুমলা। আর আমরা একটু আগেই পড়েছি যে যদি জুমলা হয় তাহলেই সেটা শুধুমাত্র তাসদিক হবে। আর জুমলা ছাড়া সবকিছু, মুফরদ হোক, মুরাক্কাবে গায়রে মুফিদ হোক, মুজাফ মুজাফ ইলাইহি, তারপরে মওসুফ সিফাত হোক, যাই হোক, সেটাকে বলা হয় তাসাউর। তো এই হলো তাসাউর তাসদিকের দুইটা প্রকার। সোজা কথায় জুমলা হলেই তাসদিক, জুমলা না হলে সেটা যাই হোক তাসাউর। যেমন এখন দেখেন উদাহরণ দিচ্ছে, যেমন কিতাব শব্দটি একটা মুফরদ শব্দ। শব্দটি শোনার পর তোমার জেহেনের চিন্তায় একটি ছবি ভেসে উঠবে, অর্থাৎ একটা বইয়ের ছবি ভেসে উঠবে। তদ্রূপ কলামুন, কুরসিউন, বাইতুন শব্দগুলো শোনার পর একটি করে ছবি তোমার মাথায় ভেসে উঠবে। যে যদি আমি কলামুন শব্দ বলি তাহলে কলমের একটা আকৃতি অটোমেটিক আমার মনের মধ্যে চলে আসবে। এরপরে কুরসিউন যদি বলি তাহলে চেয়ারের একটা আকৃতি অটোমেটিক আমার মনের মধ্যে আসবে যে চেয়ারটা এমন। বাইতুন যদি বলি তাহলে ঘর সাধারণত যেমন হয় আমরা ওইটা শোনা মাত্রই আমাদের জেহেনে একটা আকৃতি চলে আসে যে কলমটা আসলে এই জিনিসটা, কুরসি তো আসলে এইটা, বা বাইতুন ঘর তো এই ধরনের হয় এগুলো। তো শব্দগুলো শোনার পর একটি করে ছবি তোমার চিন্তায় ভেসে উঠবে। তদ্রূপ কিতাব রশিদিন এবং মুরাক্কাবে গায়রে মুফিদ, এই মুরাক্কাবটি শোনার কিতাব রশিদিন একটি মুরাক্কাবে গায়রে মুফিদ।
এই মুরাক্কাবটি শোনার পর দুটি বস্তুর সম্মিলিত একটি ছবি তোমার মাথায় চিন্তায় ভেসে উঠবে। যে কিতাবুর রশিদিন যদি বলি, তো কিতাবুর রশিদিনটা জুমলা না, এটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। এখন এই কিতাবুর রশিদিন বলার সাথে সাথে আমার একটা বিষয় জেনে আসবে যে এই যে একটা কিতাব, এই কিতাবটা হচ্ছে রাশেদের। এই জিনিসটা আমার জেহেনে ভেসে উঠবে, তাই বলতেছে। এরপরে বলতেছে যে কলামুন জামিলুন, সুন্দর কলম। সুন্দর কলম যদি বলি, এটাও মুরাক্কাবে গায়রে মুফিদ। তো সুন্দর কলম বললেও আমার অন্তরে একটা আকৃতি ভেসে উঠবে যে এমন একটা সুন্দর কলম। অথবা আমামাল মসজিদ মাসজিদি যদি বলি, তাহলে মসজিদের সামনের একটা অংশ আমার সামনে ভেসে উঠবে যে এই তো মসজিদের সামনে তো এমন হয়, ইত্যাদি। মুরাক্কাব সম্পর্কেও একই কথা। অর্থাৎ এখানে মোট মূল কথা হচ্ছে যে ওই যে উদাহরণ দিল, একটা উদাহরণ দিছে মুফরদের, আর উদাহরণ দিছে পরের উদাহরণ হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদের। তো মুফরদের উদাহরণ যেমন কিতাব, বাইতুন, কুরসিয়ুন, কলামুন, এগুলো হচ্ছে তাসাউর। আবার মুরাক্কাবে গায়রে মুফিদ যেমন কিতাবুর রশিদিন, আমামাল মসজিদ, কলামুন জামিলুন, এগুলা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। এগুলাও তাসাউরেরই অন্তর্ভুক্ত। এখন বলছে মনে রেখো, কোন মুফরদ বা মুরাক্কাবে গায়রে মুফিদ শোনার পর চিন্তায় যে ছবি উদ্ভাস ঘটে সেটাকে তাসাউর বলে। যে মুফরদ অথবা মুরাক্কাবে গায়রে মুফিদ শোনার পরে চিন্তায় যে ছবির উদ্ভাস ঘটে সেটাকেই তাসাউর বলে। তাহলে তাসাউর কাকে বলে? যদি কোনো মুফরদ শব্দ শুনি অথবা মুরাক্কাবে গায়রে মুফিদ শব্দ শুনি, তো ওই শব্দটা শোনার সাথে সাথে ওই শব্দের একটা আকৃতি আমার জেনে চলে আসে যে ওই শব্দটা আসলে তো এই। আমি যদি একটা বলি যে মিসবাহন বা বাতি, তো বাতি কেমন হয় এটা আমার জেহেনে অটোমেটিক চলে আসবে। তো এরকম যদি হয়, একে বলা হয় তাসাউর। তো আরবিতে তাসাউরের পরিচয় এভাবে দেওয়া হয় যে, এই দেখেন আরবি একটা তারিফ দিচ্ছেন যে আত-তাসাউর হুয়া ইদরাকুল মুফরদি আও নিসবাতিন নাকিসাতি। যে ইদরাকুল মুফরদ, মুফরদকে বোঝা, আমি নিসবাতিন নাকিসা, অথবা নাকিস জুমলা, নাকিস নিসবাত তো প্রথমটা আমরা আগে দেখি, ইদরাকুল মুফরদ। তাসাউর হচ্ছে ইদরাকুল মুফরদ, মুফরদ সম্পর্কে জানা বা বোঝা। তো আমি যদি একটা যে কোনো মুফরদ শব্দ বলি, তো সেটার সম্পর্কে আমার অন্তরে যে জ্ঞানটা জানা যাবে বা জ্ঞানটা আমি বুঝবো, এটাকে তাসাউর বলে। অথবা দ্বিতীয় তারিফ অনুযায়ী আন নিসবাতুন নাকিসা, অসম্পূর্ণ নিসবাত। অসম্পূর্ণ নিসবাত বলতে কি বোঝায়? যে যেটা পরিপূর্ণ হয়নি, অর্থাৎ যেটা পরিপূর্ণ জুমলা হয়নি এখনো, তাকে বলা হয় নিসবাতুন নাকিসা। তো পরিপূর্ণ জুমলা না যেগুলা এবং ইদরাকুল মুফরদ অর্থাৎ মুফরদ সম্পর্কে জানা, সবই তাসাউরের অন্তর্ভুক্ত। তো দেখেন পক্ষান্তরে আলিউন মুসাফিরুন একটি মুরাক্কাবি তাম। এটি ইসনাদ বা নিসবাতে তাম হয়েছে। তা আলিউন মুসাফির যদি বলি, এটা মুরাক্কাবে তাম, অর্থাৎ এটা একটা পরিপূর্ণ জুমলা। এখানে একটি ইসনাদ বা নিসবাতে তাম হয়েছে। সুতরাং আলিউন মুসাফিরুন কথা শোনার পর একটি নিসবাতে তাম এর ছবি তোমার চিন্তায় ভেসে উঠবে, যে কোনো মুরাক্কাব সম্পর্কে একই কথা। অর্থাৎ আলিউন মুসাফিরুন, এতক্ষণ আমরা উদাহরণ পড়েছি মুফরদের এবং মুরাক্কাবে গায়রে মুফিদের। এখন আমরা যে উদাহরণটা পড়েছি, তো এই উদাহরণটা হচ্ছে মুরাক্কাবে মুফিদের, অর্থাৎ পরিপূর্ণ জুমলার উদাহরণ। যেমন আলিউন মুসাফিরুন, আলী মুসাফির বা আলী সফর করেছে। এই বাক্যটা যখন বলবো, তখন আমার অন্তরে বা আমার জেহেনে, মনের মধ্যে যেই ধারণাটা আসবে, সেই ধারণাটা পরিপূর্ণ একটা বাক্য সম্পর্কে ধারণা। এটা শুধুমাত্র একটা মুফরদ সম্পর্কে না, বা শুধুমাত্র একটা অসম্পূর্ণ বাক্য সম্পর্কে না, এটা হচ্ছে পরিপূর্ণ একটা বাক্য সম্পর্কে ধারণা। তো এই পরিপূর্ণ যে ধারণাটা দেয়, এটাই হচ্ছে তাসদিক। এরপর দেখেন মনে রেখো, কোন মুরাক্কাবে তাম শোনার পর শ্রোতারা চিন্তায় যে বক্তব্যমূলক ছবির উদ্ভাস ঘটে, সেটাকে তাসদিক বলে। আরবিতে তাসদিকের পরিচয় এভাবে দেওয়া হয়। এই যে একটা দেখেন আরবি একটা সংজ্ঞা দিছে, আর তাসদিক হুয়া ইদরাকুন নিসবাত। তাসদিক হলো যেটা নিসবাত সম্পর্কে জিজ্ঞেস করে। নিসবাত কি? নিসবাত হচ্ছে আহ মুসনাদ এবং মুসনাদ এলাহির যে সম্পর্ক, যেই সম্পর্কের কারণে বাক্য গঠিত হয়, কালামটা পরিপূর্ণ হয়, ওই বাক্য সম্পর্কে
জানা হচ্ছে তাসদিক, অর্থাৎ পরিপূর্ণ বাক্য সম্পর্কে জানাই হচ্ছে তাসদিক। আশা করি বিষয়টি তুমি মোটামুটি ভাবে বুঝতে পেরেছো। তো এই হলো আমাদের টোটাল এতক্ষণ যা বললাম তাসাউর এবং তাসদিকের একটা ছোট্ট আলোচনা গেল। যে তাসাউর তাহলে আমরা টোটাল একটা সামারি বলি যে তাসাউর কি। তাসাউর হচ্ছে যে কোনো অপূর্ণাঙ্গ বাক্যকেই তাসাউর বলা হয়, চাই সেটা মুফরদ হোক, মুজাফ মুজাফ ইলাইহি হোক, মওসুফ সিফাত হোক, সবকিছু তাসাউরের অন্তর্ভুক্ত। আর যেটা পরিপূর্ণ, যেটার মধ্যে মুসনাদ মুসনাদ ইলাইহি উভয়টাই আছে, এই বাক্যকে বলা হয় তাসদিক। এর বিভিন্ন উদাহরণ আমরা মাত্র পড়লাম। এরপর আমাদের দেখেন, উস্তাদ একটা প্রশ্ন এবার ছিল। আমরা জি জি বলেন। এই তাসাউর এবং তাসদিক এগুলো কি শুধু আরবিক আদবের ক্ষেত্রে ইউজ করা হয়, না কোরআন শরীফে এগুলো ইউজ করা হয়েছে? যদি একটু এক্সাম্পল দিতেন। এটা কোরআন শরীফ বা আরবি সব বাক্যের ক্ষেত্রে এগুলা পাবেন আপনি। বললাম না, যে কোনো মূল বাক্য, কোরআনের মধ্যে কত বাক্য আছে না, শত শত বাক্য আছে, প্রত্যেকটা বাক্যই তাসদিক, আর প্রত্যেকটা আলাদা আলাদা হরফই তাসাউর। যেটাই বাক্য না সেটাই তাসাউর, আর যেটাই পরিপূর্ণ বাক্য হবে সেটা কোরআনে থাক অথবা আরবি ভাষায় থাক, যেই জায়গায় থাক, সেটা তাসদিক। পরিপূর্ণ বাক্য হলেই তাসদিক। ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি উস্তাদ। হ্যাঁ, তো আমরা তাসাউর এবং তাসদিকের আলোচনা করলাম। এবার দেখেন, আমরা শুরুতে কি পড়ছিলাম যে ইস্তিফহামের অনেকগুলা হরফ আছে, যে হরফের মাধ্যমে প্রশ্ন করা হয়। তো তার মধ্যে থেকে মূল হরফ পড়েছিলাম আমরা দুইটা, হাল এবং হামজা। তো অব্যয় দুটির আলোচনা শুরু করি। এখন হাল কোন জায়গায় ব্যবহার হয়, হামজা ইস্তিফহাম কোন জায়গায় ব্যবহার হয়, এই ব্যাপারে আলোচনা করছে। দেখেন যে আখালিদুন মুসাফিরুন আম মাহমুদুন, যে খালেদ কি খালিদুন সাফারা আম মাহমুদুন, যে খালেদ কি সফর করেছে নাকি মাহমুদ, প্রশ্ন করছে। তো এই জায়গায় প্রশ্নটা করেছে হামজা ইস্তিফহাম দ্বারা, হাল দ্বারা না। এই প্রশ্নটি করার অর্থ হচ্ছে বাক্যস্থ নিসবত সম্পর্কে আমার জানা হয়েছে, অর্থাৎ খালেদ বা মাহমুদ এই দুইজনের যে কোনো একজন থেকে সফর সংঘটিত হয়েছে এ কথা আমি জানি, কিন্তু দুজনের কোন জন তা সুনির্দিষ্টভাবে আমার জানা নেই। এ প্রশ্নের মুখাতাব তা জানে, তাই তার কাছ থেকে সফরকারী ব্যক্তিটির পরিচয় নির্ধারণ করতে যাচ্ছি। সুতরাং মুখাতাবের প্রশ্নের উত্তরে শুধু খালেদ বা মাহমুদ বলে ব্যক্তিটি নির্ধারণ মুখাতাব এই প্রশ্নের উত্তরে শুধুমাত্র খালেদ অথবা মাহমুদ বলে উত্তরটি নির্ধারণ করে দেবে। সোজা কথায় সমগ্র বাক্যটি সম্পর্কে আমার প্রশ্ন নয়, বরঞ্চ বাক্যের একটি অংশ সম্পর্কে প্রশ্ন। পরিভাষায় এভাবে বলা হয় যে নিসবত সম্পর্কে আমার প্রশ্ন নয়, মুফরদ সম্পর্কে আমার প্রশ্ন। এভাবেও বলতে পারো যে এখানে আমার প্রশ্নের উদ্দেশ্য তাসদিক নয়, বরঞ্চ তাসাউর। দেখেন কত সুন্দর করে বলছে যে হামজা ইস্তিফহাম দ্বারা প্রশ্ন করছে যে খালিদুন সাফারা আম মুসাফির আম মাহমুদুন, যে খালিদ কি সফর করেছে নাকি মাহমুদ সফর করেছে। এই যে উদাহরণটা দিছে, এটা আমরা একটু বুঝি। দেখেন বলছে যে এই জায়গায় মূল বাক্য হলো কোন একজন ব্যক্তি তো সফর করেছে, এটা তো আমরা বুঝছি, কিন্তু এখন সফর করেছে বা পুরো বাক্য সম্পর্কে যে প্রশ্ন করেছে তার উদ্দেশ্য পুরো বাক্য সম্পর্কে প্রশ্ন করা না, বরঞ্চ বাক্যের একটা অংশ সম্পর্কে প্রশ্ন করা। সাফারও উভয়ই মানছে যে সফর যে করেছে সেটা সে মেনে নিয়েছে যে সফর করছে, এ ব্যাপারে তার কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে তার কোনো প্রশ্নও নাই। তার প্রশ্নটা হচ্ছে বাক্যের শুরুর অংশ নিয়ে, শুধুমাত্র বাক্যের একটা অংশ নিয়ে, যে সফর তো করেছে ঠিক আছে বুঝলাম, কিন্তু সফরটা কি খালেদ করেছে নাকি মাহমুদ করেছে, এই ব্যাপারে হলো তার প্রশ্ন। তার মানে তার এই জায়গায় পরিপূর্ণ নিসবাত বা পরিপূর্ণ কালাম সম্পর্কে প্রশ্ন করা উদ্দেশ্য না, বরঞ্চ কালামের একটা মুফরদ অংশ সম্পর্কে প্রশ্ন করা উদ্দেশ্য। তো আমরা একটু আগে পড়েছিলাম যে মুফরদ সম্পর্কে যদি প্রশ্ন করা উদ্দেশ্য হয়, যদি কালাম সম্পর্কে প্রশ্ন করা উদ্দেশ্য না হয়, তাহলে শুধুমাত্র মুফরদকে অথবা পরিপূর্ণ কালাম না যেগুলা মুরাক্কাবে গায়রে তাম, এগুলাকে আমরা পড়েছিলাম তাসাউরের অন্তর্ভুক্ত। সুতরাং হামজা ইস্তিফহাম দ্বারা এই জায়গায় প্রশ্নটা করতেছে কিসের দিকে, তাসাউরের ব্যাপারে প্রশ্ন করছে।
অর্থাৎ মুফরদের ব্যাপারে প্রশ্ন করছে। যদি আমরা সাধারণভাবে বলি, নাহুর পরিভাষায় যদি বুঝি, তাহলে হবে যে কোন একটা মুফরদের ব্যাপারে প্রশ্ন করছে, সেই মুফরদটা হলো খালেদ। আর যদি পরিপূর্ণ বাক্য সম্পর্কে প্রশ্ন করতো, তাহলে হচ্ছে খালেদুন সাফারা উভয়টাই অন্তর্ভুক্ত হতো প্রশ্নের মধ্যে। কিন্তু এই জায়গায় খুব খেয়াল করে দেখবেন যে প্রশ্নের মধ্যে খালিদুন সাফারা উভয়টাই অন্তর্ভুক্ত না। এখানে সাফারাটা প্রশ্নের কোনো অংশই না, কারণ সাফারা সম্পর্কে সে জানে। মূলত প্রশ্ন হচ্ছে খালেদকে নিয়ে অথবা মাহমুদকে নিয়ে, যে সফরটা কে করেছে, খালেদ নাকি মাহমুদ। সুতরাং যেহেতু প্রশ্ন পরিপূর্ণ বাক্য নিয়ে না, বরঞ্চ বাক্যের একটা মুফরদ অংশ নিয়ে, সুতরাং এটাকে আমরা তাসাউর বলতে পারি না, বরঞ্চ এটা হচ্ছে এটাকে আমরা তাসদিক বলতে পারি না, কারণ যেহেতু বাক্য না, সুতরাং এটা তাসাউরের অন্তর্ভুক্ত। তদ্রূপ দেখেন আরেকটা মিসাল, আকাতিবুন আনতা আম শায়রুন, যে তুমি কি কাতেব নাকি শায়ের। এই প্রশ্নের অর্থ হলো কিতাবাত বা শেয়ারের দুটি গুণের যে কোনো একটি গুণের সাথে তোমার নিরবিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে, কিন্তু সে গুণটি কিতাবাত না শেয়ার সুনির্দিষ্টভাবে আমার জানা নেই, সেটাই তোমার কাছে জানতে চাচ্ছি। অর্থাৎ আমার প্রশ্নের উদ্দেশ্য সমগ্র বাক্য বা নিসবাত নয়, বাক্যের বিশেষ অংশ বা মুফরদ হচ্ছে আমার প্রশ্নের উদ্দেশ্য। কিংবা এভাবেও বলতে পারো যে আমার প্রশ্নের উদ্দেশ্য তাসদিক নয়, বরঞ্চ তাসাউর। তো দেখেন এই উদাহরণটার দিকে একটু খেয়াল করেন। এই উদাহরণের অর্থ হচ্ছে কাতিবুন মানে হলো লেখক, আর শায়রুন মানে হলো কবি। তো বলতেছে কাতিবুন আংতা আম শায়রুন, তুমি কি লেখক না কবি। তো তুমি কি লেখক না কবি, তো যাকে প্রশ্ন করছে সে, তার মধ্যে যে লেখক অথবা কবিতার দুইটার একটা গুণ আছে, সে নির্দিষ্টভাবে জানে যে তার মধ্যে একটা, এই দুইটার যে কোনো একটা গুণ আছে, কিন্তু কোন গুণটা আছে এই গুণটা নিয়ে তার সন্দেহ। যে সে এই দুইটার গুণের যে কোনো একটা গুণের অধিকারী, এইটা সে জানে, কিন্তু কোন গুণটা, এই গুণটা সম্পর্কে তার সন্দেহ হচ্ছে, যে সে কি কাতেব না সে শায়ের। তবে গুণটা যে তারই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং আংতার ব্যাপারে এখানে কোনো প্রশ্ন নাই, বরং সে এখানে প্রশ্নটা হচ্ছে কাতিবুন অথবা শায়রুনের ব্যাপারে। দেখেন এই কাতিবুন আর এই শায়রুন, এই দুইটা নিয়ে হচ্ছে মূলত প্রশ্ন, যে তুমি তো, তোমার মধ্যে একটা যোগ্যতা যা আছে বুঝলাম, কিন্তু তোমার মধ্যে কি কিতাবাত তথা লেখকের যোগ্যতা আছে আম শায়রুন, নাকি তোমার মধ্যে কবিতার যোগ্যতা আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। অর্থাৎ এখানে পরিপূর্ণ বাক্য দিয়ে প্রশ্ন করা উদ্দেশ্য না, বরঞ্চ বাক্যের একটা অংশ সম্পর্কে প্রশ্ন করা উদ্দেশ্য। অর্থাৎ এই যে মুসনাদ সম্পর্কে, যে কাতিবুন নাকি শায়রুন, যে কোনো মানে একটা অংশ। তো যেহেতু একটা অংশ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, দুইটা মানে বাক্যের উভয় অংশ সম্পর্কে প্রশ্ন করা হয় নাই, সুতরাং এটা তাসদিক না, তাসাউরের অন্তর্ভুক্ত। এরপরে দেখেন আতুফাহাতান আকালতা আম রুম্মানাতান, যে তুমি কি আপেল খেয়েছো নাকি আনার খেয়েছো। তুফাহান মানে আপেল, আর রুম্মান মানে হচ্ছে আনার। তো এই জায়গা দেখেন এখানে জুমলা এর নিসবাত সম্পর্কে আমার প্রশ্ন নয়, কেননা তুমি খেয়েছো এ ব্যাপারে আমি নিশ্চিত, এবং আপেল কিংবা আনার এই দুটি একটি খেয়েছো আমি নিশ্চিতভাবে জানি, কিন্তু জানি না যে দুটির কোনটি তুমি খেয়েছো, সেটাই জানতে চাচ্ছি। সুতরাং এখানে জুমলা বা নিসবাত বা তাসদিক আমার উদ্দেশ্য নয়, বরঞ্চ মুফরদ বা তাসাউরি হলো আমার প্রশ্নের উদ্দেশ্য। তো দেখেন এই জায়গা বলতেছে যে আতুফাহাতুন আতুফাহাতান আকালতা আম রুম্মানাতান, যে তুমি কি আপেল খেয়েছো না আনার খেয়েছো। এখানে সে যে খেয়েছে এ ব্যাপারে তার কোনো প্রশ্ন নাই, তার প্রশ্নটা হচ্ছে সে খেয়েছে, কি খেয়েছে, সে কি আপেলটা খেয়েছে নাকি সে আনারটা খেয়েছে, এটা হচ্ছে তার প্রশ্ন। তো যদি পরিপূর্ণ অংশ সম্পর্কে প্রশ্ন হতো তাহলে আমরা তাসদিক বলতে পারতাম, কিন্তু এখানে যেহেতু পরিপূর্ণ অংশ সম্পর্কে প্রশ্ন না, আকালতা সম্পর্কে কোনো প্রশ্ন নাই, শুধুমাত্র প্রশ্ন হচ্ছে তুফাহাতুন আর রুম্মানাতুন শব্দের মধ্যে। তো যেহেতু পরিপূর্ণ বাক্য সম্পর্কে প্রশ্ন না, বরঞ্চ বাক্যের একটা মুফরদ অংশ সম্পর্কে প্রশ্ন, একে আমরা তাসাউর বলতে পারি, তাসদিক বলতে পারি না। তদ্রূপ আরেকটা উদাহরণ দিচ্ছে দেখেন, আর রকিবান কদিমতা আম মাশিয়ান,
যে তুমি কি আরোহণ করে এসেছো নাকি হেঁটে এসেছো? যে তুমি কি কোনো গাড়িতে আরোহণ করে এসেছো নাকি তুমি হেঁটে এসেছো? এ ব্যাপারে প্রশ্ন করেছে। তো প্রশ্নটিকে তুমি একইভাবে ব্যাখ্যা করতে পারো। আগেরগুলার মতো একই দেখেন। যে এখানেও নিসবত সম্পর্কে প্রশ্ন না। কেননা মুতাকাল্লিম এর তা জানা রয়েছে, বরঞ্চ নিসবতের হাল বা হাল সম্পর্কে যে প্রশ্ন। কেননা প্রশ্নকারী এ বিষয়ে সন্দিহান যে কুদুমাকা তোমার আশাটা এই নিসবতটি রুকুবের অবস্থায় সম্পন্ন হয়েছে নাকি মাসিউনের অবস্থায় হয়েছে। দেখেন বলতেছে যে তুমি কি হেঁটে এসেছো নাকি কোনো কিছুর উপর আরোহণ করে এসেছো। তো সে যে এসেছে আসার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। সে কিন্তু এ ব্যাপার মানে এমন প্রশ্ন করে নাই যে তুমি আসছো নাকি আসো নাই, এমন না। বরঞ্চ সে আসছে, এতটুকু শিওর যে সে আসছে, এ ব্যাপারে তার কোনো সন্দেহ নাই। কিন্তু তার আসার অবস্থা সম্পর্কে তার প্রশ্ন, তুমি যে আসছো তুমি কি হেঁটে আসছো নাকি তুমি কোনো গাড়ির উপর চড়ে আসছো, এ ব্যাপারে আমার প্রশ্ন। মানে পরিপূর্ণ বাক্য সম্পর্কে প্রশ্ন না, বরঞ্চ বাক্যের একটা দিক তথা আশা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার আসার অবস্থা কি ছিল, তুমি কি গাড়িতে এসেছো না হেঁটে এসেছো, এই ব্যাপারে প্রশ্ন। তো যেহেতু এই জায়গায়ও কোনো ধরনের পরিপূর্ণ বাক্য সম্পর্কে প্রশ্ন হয় নাই, সুতরাং এটাও আমরা তাসাউর বলবো, তাসদিক বলবো না। তদ্রুপ আয়াউমাল জুমাআতি তুসাফিরু আম ইয়াউমাস সাবত, যে জুমার দিন কি তুমি সফর করবে নাকি শনিবার সফর করবে। প্রশ্ন করতেছে যে তুমি কি শুক্রবার সফর করবে না শনিবার সফর করবে। বাক্যের নিসবাতটি প্রশ্নের বিষয় না, বরঞ্চ নিসবাতের কাল বা জরফ হলো প্রশ্নের বিষয়। যে সফর যে করবে এ ব্যাপারে তার প্রশ্ন না, কারণ সে তো এমন প্রশ্ন করেন যে তুমি সফর করবে না করবে না, এরকম তো বলেনি। বরঞ্চ সে যে সফর করবে এটা সে জানে যে সে সফর করবে, কিন্তু সে তার সফর করার সময় নিয়ে জিজ্ঞেস করেছে। অর্থাৎ বাক্যের একটা দিক নিয়ে জিজ্ঞেস করেছে, পরিপূর্ণ বাক্য সম্পর্কে জিজ্ঞেস করেনি যে তুমি কি সফর করবে, মানে তুমি কি শুক্রবারের দিন সফর করবে নাকি শনিবারের দিন। সুতরাং এই জায়গাও যেহেতু পরিপূর্ণ বাক্য সম্পর্কে জানতে চাওয়া হয় নাই, বরঞ্চ বাক্যের একটা দিক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, এই ধরনের প্রশ্নকেও তাসাউর বলে। তো দেখেন এতগুলা উদাহরণ দেওয়ার পরে এখন বলতেছে যে মোট কথা হামজা ইস্তেফহাম দ্বারা উপরের বাক্যগুলোতে বিদ্যমান নিসবাত সম্পর্কে প্রশ্ন করা হয়নি, কেননা নিসবাতটি সম্পন্ন হওয়ার বিষয়ে প্রশ্নকারীর জানা রয়েছে, বরঞ্চ নিসবাতের কোন একটি অংশ সম্পর্কেই শুধুমাত্র প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি উদ্দিষ্ট অংশের মুসনাদ ইলাহি হতে পারে, যেমন প্রথম উদাহরণে, কিংবা মুসনাদ হতে পারে যেমন দ্বিতীয় উদাহরণে, কিংবা মাফউল হতে পারে, কিংবা হাল কিংবা জরফ হতে পারে। তেমন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উদাহরণেও কিংবা অন্যান্য বাক্যের অন্যান্য অংশ হতে পারে, যেমন আফিল মাসজিদি সাল্লাইতা আম ফিল বাইত, যে তুমি কি মসজিদে নামাজ পড়েছো নাকি ঘরে। তো এই যে উদাহরণটা একটু দেখেন, যে সে নামাজ পড়েছে কিনা এই ব্যাপারে তার কোনো প্রশ্ন নাই। তার প্রশ্নটা হচ্ছে বাক্যের আরেকটা দিক সম্পর্কে। সে নামাজ পড়েছে ঠিক আছে, কিন্তু সে কোথায় পড়েছে এটা নিয়ে হচ্ছে মূলত প্রশ্ন। সে কি মসজিদে নামাজ পড়েছে নাকি সে ঘরে নামাজ পড়েছে। তো এই জায়গায়ও যেহেতু একটা দিক সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, এই জন্য এটাও তাসাউর তাসদিক না। তো সামনে আর যাওয়ার আগে দেখেন আরেকটা কথা বলি, যে একটা বাক্য গঠন হয় কয়েকটা জিনিস দিয়ে। মুসনাদ থাকে, মুসনাদ ইলাহি থাকে, তারপরে এই মুসনাদ ইলাহি হলো বাক্যের ক্ষেত্রে মূল। তো এইগুলা বাদেও অনেক মুতাআল্লিকাত থাকে, যেমন মাফউল থাকে, জরফ থাকে, হাল থাকে, তারপরে অনেক কিছু থাকে একটা বাক্যের মধ্যে। তো এই হামজা ইস্তিফহাম দ্বারা সব বিষয়ে প্রশ্ন হতে পারে। মুসনাদ ইলাহি সম্পর্কে প্রশ্ন হতে পারে, শুধু মুসনাদ সম্পর্কে প্রশ্ন হতে পারে, শুধু মাফউল সম্পর্কে প্রশ্ন হতে পারে, শুধু জরফ সম্পর্কে হতে পারে, শুধু হাল সম্পর্কে প্রশ্ন হতে পারে। ঠিক আছে। তো যেহেতু পরিপূর্ণ বাক্য সম্পর্কে দ্বারা প্রশ্ন হয় না, কিন্তু সুতরাং এই হামজা ইস্তিফহাম দ্বারা সাধারণত প্রশ্ন হয় তাসাউরের। আসেন উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করলে তুমি দুটি বিষয় দেখতে পাবে। প্রথমত বাক্যের যে অংশ সম্পর্কে প্রশ্ন করা উদ্দেশ্য সেটি হামজা ইস্তেফহামের সংলগ্ন রয়েছে। যেমন প্রথম বাক্যের উদাহরণ প্রশ্নের ক্ষেত্রে
মুসনাদ ইলাইহি তা হামজা ইস্তিফহামের সংলগ্ন রয়েছে। পক্ষান্তরে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে হলো মুসনাদ, তাই স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম করে সেটাকে মুসনাদ ইলাইহির পূর্বে এনে হামজা ইস্তিফহামের সংলগ্ন করা হয়েছে। অন্যান্য উদাহরণগুলোতেও এভাবে দেখানো, যে এই জায়গায় আরেকটা নতুন কায়দা বলতেছে যে হামজা ইস্তিফহাম দ্বারা যতগুলো প্রশ্ন করা হবে সমস্ত প্রশ্ন হামজা ইস্তিফহামের পরের শব্দটা সম্পর্কেই হয়। ঠিক আছে, যেমন দেখেন আমরা যতগুলো উদাহরণ পড়েছি, উদাহরণগুলো আমরা একটু দেখি আবার। যে প্রথমটা, যে খালিদুন সাফারা আম মাহমুদুন, তো হামজা এই যে খালিদুন সাফারা আম মাহমুদুন, এই যে খালিদুন, এই জায়গায় প্রশ্ন করা হয়েছে কিসের সম্পর্কে? খালিদুন সম্পর্কে, আর খালিদুনের সাথেই হামজাটা লেগে আছে। তো বলা হয়েছে যে যার সম্পর্কে প্রশ্ন করা হবে সেটার সাথেই হামজা ইস্তিফহাম সবসময় থাকবে। তো এই জায়গায় যেহেতু খালিদুনের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, এই জন্য খালিদুনের সাথেই আছে হামজা ইস্তিফহামটা। দ্বিতীয় উদাহরণে দেখেন আকাতিবুন আনতা আম শায়রুন, এই জায়গায় কাতেব সম্পর্কে শায়ের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তো যেহেতু কাতেব সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, এই জন্য কাতেবের সাথে হামজা ইস্তিফহামটা মিলে আছে। এরপরে তৃতীয় উদাহরণ দেখেন আতুফাহাতান আকালতা আম রুম্মানাতান, এই জায়গায় প্রশ্ন করা হয়েছে তুফাহাতুন সম্পর্কে, সুতরাং তুফাহাতুনের সাথেই হামজা ইস্তিফহাম মিলে আছে। এই জায়গায় রকিবান কদিমতা আম মাশিয়ান, এই জায়গাও রকিবান সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, সুতরাং হামজা ইস্তিফহামটা রকিবানের সাথেই মিলে আছে। মোট কথা, হামজা ইস্তিফহাম দ্বারা যত প্রশ্ন করা হবে সব প্রশ্নগুলো হামজা ইস্তিফহামের সাথে মিলেই আসবে, অর্থাৎ হামজা ইস্তিফহামের পরে যেই শব্দটা থাকবে সবসময় ওই শব্দ সম্পর্কেই প্রশ্ন করা হচ্ছে, এটাই ধরে নিতে হবে। এরপরে দ্বিতীয়ত, হামজা ইস্তিফহামের পরে আম অব্যয় যোগে মাসউল আনহু এর সমতুল্য বাক্যটি মুফরদ উল্লেখ করা হয়েছে। সমতুল্য এই অংশে এই অর্থে যে উভয়টির এয়ারাব জিহাতুল এয়ারাব অভিন্ন, এটাকে মুআদিল বা সমতুল্য বলা হয়, এবং এই ধরনের আমকে আমে মুত্তাসিলা বলা হয়, কেননা পূর্ববর্তী প্রশ্নের সাথে ইত্তিসাল বা সম্পর্ক রয়েছে। তবে আমের পরবর্তী মুআদিলকে উজ্জ বা অনুক্ত রাখা যায়, যেমন মুহাম্মাদুন মুসাফিরুন আম খালিদুন, আশায়রুন আনতা আম কাতিবুন, আরাকিবান কদিমতা আম মাশিয়ান। দেখেন এই জায়গায় কি বলছে, এটা বলছে যে হামজা ইস্তিফহাম এটা মাসউল আনহু এর সমতুল্য একটি মুফরদ উল্লেখ করা হয়, যে মুহাম্মাদুন মুসাফিরুন আম খালিদুন, যে মাসউল আনহু এই জায়গায় মুহাম্মদ, তো মুহাম্মাদের সমকক্ষ আরেকটা শব্দ উল্লেখ করা হয়, সেটা হচ্ছে খালিদ। মুহাম্মাদও যে মানে মুহাম্মাদের সমকক্ষ, মানে মুহাম্মাদের সমকক্ষ হুকুম খালেদেরও হতে পারে, আবার মুহাম্মাদও হতে পারে, যে মুহাম্মদ কি সফর করেছে নাকি খালেদ, তো মুহাম্মাদের সমকক্ষ হচ্ছে খালেদ। তো সমকক্ষ কোন দিক দিয়ে, যে হুকুম তো দুইটার মধ্যেই হতে পারে, খালেদের মধ্যে হুকুম হতে পারে, মুহাম্মাদের মধ্যে হুকুম হতে পারে, কারণ সে তো সন্দিহান, সে তো জানে না যে কোন বিষয়ে এই জায়গায় প্রশ্ন করা হচ্ছে। সুতরাং এই দিক দিয়ে হচ্ছে সমকক্ষ। এবং এরাবের দিক দিয়েও মুহাম্মাদুনের যেই এরাব হবে খালিদুনের একই এরাব হবে। তো যেহেতু একটা আরেকটার সমকক্ষ বা সমতুল্য, এই কারণে এই আমকে বলা হয় আমে মুআদিল। দেখেন এই যে মুআদিল শব্দ আছে, এই আমকে আমে মুআদিল বলা হয়। কেন বলা হয়? কারণ আমের পরবর্তী মানে এই হামজা ইস্তিফহামের পরবর্তী যেই অংশটা, এই অংশটা আমের পরবর্তীতে আবার আসে। আমের পরবর্তীতে এসে কি হয়, হামজা ইস্তিফহামের পরবর্তীতে যে এরাব আমের পরবর্তীতেও একই এরাব হয়। তো যেহেতু এরাব এক হয়, আর মুআদিল মানেও এক, সমতুল্য বা এক হওয়া, তো আমের পরের এরাব আর হামজা ইস্তিফহামের এরাব যেহেতু এক হয়, সুতরাং এই আমকে বলা হয় আমে মুআদিল, বা মানে এটাকে মুআদিল বলা হয় খালিদুনকে। আর এই মূলত আমটাকে বলা হয় আমে মুত্তাসিলা। আমকে আমে মুত্তাসিলা কেন বলা হয়? দেখেন এই যে আমটাকে আমে মুত্তাসিলা বলা হয়, কারণ পূর্ববর্তী প্রশ্নের সাথে ইত্তিসাল বা সম্পর্ক আছে। এই জায়গায় মূলত কেমন যেন দুইটা বাক্য ছিল, যে মুহাম্মাদুন সাফারা আম খালিদুন সাফারা, যে মুহাম্মাদুন মুসাফিরুন আম খালিদুন মুসাফিরুন, মুহাম্মদ কি মুসাফির
নাকি খালেদ মুসাফির? তো আমের আগে একটা বাক্য আছে, আমের পরে একটা বাক্য আছে। তো যেহেতু আমের আগে একটা বাক্য আর আমের পরে একটা বাক্য, আর একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের কি আছে, সম্পর্ক আছে, যে উভয়টার মধ্যেই একই হুকুম হতে পারে। তো যেহেতু একটার সাথে এই বাক্যের সাথে এই বাক্যের সম্পর্ক আছে, আর উভয় সম্পর্কটা হচ্ছে আমের মাধ্যমে, অর্থাৎ আম শব্দটা এসে এই বাক্যকে এবং এই বাক্যকে মিলিয়ে দিচ্ছে পরস্পর, এই কারণে আমকে বলা হয় সম্পর্ককারী আম, অর্থাৎ আমে মুত্তাসিলা। মুত্তাসিলা মানে সম্পর্ক থাকা, সম্পর্ক করা। আর এই আমটা যেহেতু তার আগের অংশ এবং পরের অংশরে সম্পর্ক করে, অর্থাৎ মিলিয়ে দেয়, এই কারণে এই আমকে আমে মুত্তাসিলা বলা হয়। ঠিক আছে, তো এই জায়গায় আমরা দেখেন একটু মানে এই জায়গা সামান্য একটু পেঁয়াজ আছে, একটু কঠিন। তো এই জন্য আমি আবার বলি, দেখেন যে এই জায়গায় কয়েকটা বিষয় আছে। একটা হলো আম শব্দটা, দ্বিতীয় হলো আমের পরের শব্দটা। ঠিক আছে, আম শব্দ নিয়ে আলোচনা, সরাসরি আম নিয়ে, আর এই আমের পরের শব্দটা নিয়ে আলোচনা। তো সরাসরি আমকে কি বলা হয়? সরাসরি আমকে বলা হয় আমে মুত্তাসিলা, অর্থাৎ সম্পর্ককারী আম। আমে মুত্তাসিলা কেন বলা হয়? কারণ আমটা তার পরবর্তী অংশ এবং পূর্ববর্তী অংশকে, দুইটা অংশের সাথে সম্পর্কযুক্ত করে। এই কারণে বলা হয় আমে মুত্তাসিলা বা সম্পর্কযুক্ত আম। যেমন মুহাম্মাদুন মুসাফিরুন আম খালিদুন। তো অর্থাৎ মুহাম্মাদুন মুসাফিরুন এই বাক্যকে আমের পরবর্তী বাক্য খালিদুন অর্থাৎ খালিদুন মুসাফিরুনের সাথে যুক্ত করছে, মিলিয়ে দিয়েছে। তো যেহেতু মিলিয়ে দিয়েছে, আর মিলানো আর মুত্তাসিলা একই অর্থ, সুতরাং আমকে আমরা আমে মুত্তাসিলা বলতে পারি। আমের এই নামের মানে এই আমটার নাম হলো আমে মুত্তাসিলা। আর আমের পরবর্তী যে শব্দটা খালিদুন, খালিদুন, এই খালিদুনকে বলা হয় মুআদিল। ঠিক আছে, তাহলে আমকে বললাম আমে মুত্তাসিলা, আর আমের পরবর্তী অংশকে আমরা কি বললাম? মুআদিল। মুআদিল কেন বলবো? মুআদিল শব্দের অর্থ হচ্ছে এক হওয়া, অভিন্ন হওয়া। ঠিক আছে, এক মানে এখন এক, খালিদুন আবার কিসের দিক দিয়ে এক? বলতেছে যে মুহাম্মাদুন যেই এরাব হবে, মুহাম্মাদুনে যদি জের হয় খালিদুনে জের হবে, মুহাম্মাদুনে যদি পেশ হয় খালিদুন শব্দতেও পেশ হবে, মুহাম্মাদুনে জবর হইলে খালিদুনেও জবর হবে। তো যেহেতু এইটা মানে খালিদুনটা মুহাম্মাদুনের একই এরাব গ্রহণ করে, এই কারণে আমরা খালিদুনকে বলবো মুআদিল, অর্থাৎ আমের পরবর্তী অংশটা, আমের পরবর্তী যে এসিমটা খালিদুনটা, এটা যেহেতু আমের পূর্ববর্তী এসএম এর একই এরাব গ্রহণ করে, একই জের জবরের ক্ষেত্রে মিলে আসে, এই কারণে আমরা আমের পরবর্তী শব্দটাকে বলবো মুআদিল বা এক জাতীয় জিনিস। আর আমকে আমরা কি বললাম? আমে মুত্তাসিলা, অর্থাৎ সম্পর্ককারী আম, যেই আমটা তার পূর্বের অংশের সাথে পরের অংশকে মিলিয়ে দেয়। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে তার ক্রুদ্ধ পিতার বক্তব্য কোরআনের ভাষায়, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। আম রাগিবুন ফিহি, ইহা উজ্জ্ব রয়েছে, যে মূলত কেমন যেন এরকম ছিল যে আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম আম রাগিবুন ফিহি, এরকম মূলত কেমন যেন ছিল, অর্থাৎ উজ্জ্ব অর্থ এরকমই হবে। এর অর্থ কি? অর্থ হচ্ছে যে তুমি কি আমার ইলা থেকে বিমুখ হয়ে যাচ্ছ হে ইব্রাহিম, নাকি তুমি আমার ইলার প্রতি আকৃষ্ট হচ্ছ? এই জায়গায় দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল একজন মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা সবাই শুনছেন, কোরবানির সাথে তার বিরাট ইতিহাস আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা একজন মুশরিক ছিল। তো তাকে শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ তাকে সত্যর পথে আনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কৌশল করলেন। যে তাকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে সরাসরি প্রথম গিয়ে বললেন যে, পিতা আমি তো, আপনি এমন জিনিসের ইবাদত করতেছেন যে কোনো কিছুই করতে পারে না, যার কোনো শক্তি নাই, যে কারো ভালো করতে পারে না, খারাপ করতে পারে না। সুতরাং আপনি তার ইবাদত কেন করতেছেন? আপনি তো আমার পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে এইভাবে দাওয়াত দিতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলল যে আমার বাপ দাদারা সারা জীবন যেই ইলাহের পূজা করে আসছে, তুমি কি সেই ইলাহ থেকে বিমুখ হয়ে গেছো, নাকি এখনো তুমি সেই ইলার
ইবাদত করবে? বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে। তো সেই প্রশ্ন হচ্ছে এইটা যে আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, যে হে ইব্রাহিম তুমি কি আমার ইলাহ থেকে বিমুখ হয়েছো? আম রাগিবুন ফিহি, নাকি তুমি তাদের প্রতি আকৃষ্ট, তুমি এই ইলাহর প্রতি আকৃষ্ট। তো এই জায়গায়ও এই দেখেন আম শব্দটা দেখেন, এই জায়গায় আম যে শব্দটা আসছে, এই আমকেও বলা হয় আমে মুত্তাসিলা। এই যে দেখেন, এই যে আমটা, এই আমকে বলা হয় আমে মুত্তাসিলা। আর এই আমের আগের অংশ মানে আরগিবুন আংতা, এই আরগিবুন, এই রগিবুনের যেই এরাব, এই রগিবুনেরও একই এরাব। তো যেহেতু এরাবের দিক দিয়ে তথা এই রগিবুনকে আমরা পেশ করেছি, এই রগিবুনকেও আমরা সেই কারণে কি করতেছি, পেশ করতেছি। তো যেহেতু দুইটার একই এরাব, সুতরাং আমের পরবর্তী রগিবুনকে আমরা বলবো মুআদিল, তথা এই রগিবুনের পেশটা কেমন যেন আমরা এই রগিবুনের মধ্যে একই জাতীয়, এই কারণে দিয়ে দিচ্ছি। আর এই যে যেই আমটা, এই আমটা এসে আহ, এই অংশকে এই অংশের সাথে মিলাচ্ছে। তো আম যেহেতু পূর্বের অংশের সাথে পরের অংশের মিলাচ্ছে, এই কারণে আমরা এই আমকে আমে মুত্তাসিলা বলবো। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমে মুত্তাসিলা কি, আর আমে মুত্তাসিলার পরের অংশ যেটা আসে তাকে বলা হয় মুআদিল। বুঝেছেন? আরো কিছু উদাহরণ দিচ্ছে দেখেন। এবার নিচের অংশটি লক্ষ্য করো যে আতুহরিকুন নারু, এখানে প্রশ্নের অব্যয় রূপে হামজা ইস্তিফহাম ব্যবহার হয়েছে, কিন্তু প্রশ্নকারী এখানে জুমলায় এর নিসবাত সম্পর্কে অজ্ঞ, অর্থাৎ নারের সাথে ইহরকের নিসবাত আছে কি নেই এই বিষয়ে সে দ্বিধাগ্রস্ত। সুতরাং এই নিসবাতটির সুবুত বা নফি সম্পর্কে সে জানতে যাচ্ছে। অর্থাৎ তার প্রশ্নের উত্তর নারুন নয় কিংবা ইহরকও নয়, বরঞ্চ প্রশ্নের উত্তর হচ্ছে সুবুতুল ইহরাকি লিন-নার। এই জায়গা থেকে দেখেন তাসদিকের আলোচনা শুরু। তাসদিকের আলোচনা শুরু মানে দেখেন বলতেছে আতুহরিকুন নার, আগুন কি এমন জিনিস যে জিনিসটা সবকিছু জ্বালিয়ে দেয়? একজন প্রশ্ন করতেছে যে আগুন কি এমন জিনিস যে জিনিস সবকিছু জ্বালিয়ে দেয়? তো এখানে শুধুমাত্র আগুন সম্পর্কেও প্রশ্ন করা হচ্ছে না, আবার জ্বালানো সম্পর্কেও প্রশ্ন করা হচ্ছে না, এখানে উভয়টা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। আগুন সম্পর্কেও প্রশ্ন করা হচ্ছে আগুন কি জ্বালায় কিনা, বা জ্বালানো সিফাত কি আগুনের মধ্যে আছে কিনা, উভয়টা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। মানে বাক্যের যে কোনো একটা অংশ দিয়ে আপনি এই জায়গায় উত্তর দিতে পারবেন না। দেখেন, খেয়াল করে দেখেন যে বাক্যের এই জায়গায় উত্তরের ক্ষেত্রে উভয় অংশটাই প্রয়োজন হয়। যে আতুহরিকুন নারা, আগুন কি জ্বালিয়ে দেয়, তো এখানে শুধুমাত্র আগুন সম্পর্কে আমি আলাদা কোনো প্রশ্ন করতেছি না, অথবা জ্বালানো সম্পর্কেও আমার আলাদা কোনো প্রশ্ন নাই। আগুন এবং জ্বালানো দুইটাকে মিলে, অর্থাৎ দুইটার নিসবাত থেকে আমি একটা প্রশ্ন করতেছি। তো যেহেতু এই প্রশ্নটা নিসবাত থেকে আসছে, বাক্যের মূল বাক্য থেকে আসছে, সুতরাং পরিভাষায় একে তাসদিক বলা হয়। তো পরিভাষায় এভাবে বলা হয় যে এখানে প্রশ্নের উদ্দেশ্য মারিফাতুল মুফরদ বা তাসাউর নয়, বরঞ্চ প্রশ্নের উদ্দেশ্য হলো তাসদিক বা মারিফাতুন নিসবাহ। সুতরাং মুখাতাব এ প্রশ্নের ইতিবাচক উত্তর দিতে চাইলে বলবে তুহরিকুন নাম তুহরিকুন নার, পক্ষান্তরে নেতিবাচক উত্তর দিতে চাইলে বলবে লা তুহরিকুন নার। তো তাসদিক কি গেল, যে তাসদিক সম্পর্কে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে এটা বাক্যের নির্দিষ্ট কোনো অংশ থেকে প্রশ্ন করা হবে না, বরঞ্চ পুরো অংশই এই প্রশ্নের মধ্যে শামিল থাকবে, অংশীদার থাকবে বাক্যের পুরো অংশটা। আর এই তাসদিক সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর আমরা দুইটা জিনিস দ্বারা দিতে পারি, হয়তো নাম, আর তা না হলে লা। যে সে নাম মানে হচ্ছে হ্যাঁ, লা মানে হচ্ছে না। তো একজন মানুষ যদি প্রশ্ন করে যে আগুন কি সবকিছু জ্বালিয়ে দেয়, যদি আসলেই জ্বালায় তাহলে আমরা বলবো হ্যাঁ, আর যদি না জ্বালায় তাহলে আমরা বলবো না, যে জ্বালায় না। তো তাসদিকের উত্তর সবসময় হ্যাঁ হয় অথবা না হয়। তো এরপর দেখেন আইয়ুনফাউল ইলমু, এখানে প্রশ্নকারী জানা নাই যে এলেমের সাথে নাফে বা নাফের নিসবত বা সাব্যস্ত হয়েছে কিনা। তাই
ইলমুন নাফি, এই নিসবতটির সুবুত বা আদামুস সুবুত সম্পর্কে সে জানতে চাচ্ছে। অর্থাৎ তার প্রশ্নের উদ্দেশ্য আল ইলমুন নাফ নয়, বরঞ্চ প্রশ্নের উদ্দেশ্য হলো সুবুতুল ইলমি, সুবুতু নাফি আল ইলমি, অর্থাৎ সম্পর্কে জানা। পরিভাষায় এভাবে বলা যায় যে এখানে প্রশ্নের উদ্দেশ্য মুফরদুল মারেফাতুল মুফরদ বা তাসাউর নয়, বরঞ্চ প্রশ্নের উদ্দেশ্য হলো মারেফাতুল নিসবা বা তাসদিক। সুতরাং মুখাতাবের আলোচ্য প্রশ্নের ইতিবাচক উত্তর দিতে চাইলে বলবে নাম ইউনতাফাউল ইলমু, লা লা ইউনতাফাউল ইলমু। এই জায়গায় দেখেন প্রশ্নটা করতেছে যে আইয়ুনফাউল ইলমু, এলেম কি উপকারী? প্রশ্ন করতেছে যে এলেম কি উপকারী কিনা। তো এই জায়গায় শুধু এলেমের বিষয়ে আলাদা কোনো মানে উত্তর, মানে শুধুমাত্র এলেমের বিষয়েও জানতে চাওয়া হয়নি, আবার শুধুমাত্র উপকার সম্পর্কেও জানতে চাওয়া হয়নি। জানতে চাওয়া হয়েছে এলেম কি উপকারী জিনিস কিনা। অর্থাৎ প্রশ্নের মধ্যে এলেমও অন্তর্ভুক্ত আছে, আবার উপকারী জিনিসটাও অন্তর্ভুক্ত আছে। তো যেহেতু বাক্যের নির্দিষ্ট কোনো একটা অংশ সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি, বরঞ্চ পুরো বাক্য সম্পর্কেই জিজ্ঞেস করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় আমরা আগে থেকেই পড়ছিলাম যে পুরো বাক্য সম্পর্কে যদি কোনো জিনিস জিজ্ঞেস করা হয় তাহলে এটাকে বলা হয় তাসদিক। তো এরপরে বললাম যে তাসদিকের উত্তর আমরা কিভাবে দেব? নাম দ্বারা অথবা লা দ্বারা। এলেম আসলেই উপকারী হয় তাহলে আমরা আমরা বলতে পারি যে নাম ইউনফাউল ইলমু, যে হ্যাঁ এলেম উপকারী। আর যদি উপকারী আসলেই না হয় তাহলে আমরা লা দ্বারা উত্তর দেব যে লা ইউনফাউল ইলমু, যে এলেম উপকারী না। তো যেটা উত্তর হবে সেটা। তো উত্তর দুইটা জিনিস দ্বারাই হবে সব সময়, হয়তো নাম না হলে লা। যে এরপর তো গেল, এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছে আলিউন মুসাফিরুন, আলী কি মুসাফির? বাক্যটি দেখো, এখানে প্রশ্নকারী জুমলা এর নিসবাত বা হুকুম সম্পর্কে অজ্ঞ। এখন সে জানতে চাচ্ছে যে আলী এর সাথে সফরের নিসবত সাব্যস্ত হয়েছে কিনা। অর্থাৎ তার প্রশ্নের উদ্দেশ্য আলী নয় বা সফরও নয়, বরঞ্চ প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে সুবুত ও সাফার লি আলিয়িন, সম্পর্কে জানা। সুতরাং মুখাতাবের প্রশ্নের ইতিবাচক উত্তরে বলবে নাম আলিয়ুন মুসাফিরুন, পক্ষান্তরে নেতিবাচক উত্তরে বলবে লা লাইসা আলিয়ুন বিমুসাফিরিন। যে বলতেছে যে আরেকটা উদাহরণ দেয় আলিউন মুসাফিরুন, আলী কি মুসাফির কিনা। তো এখানে শুধুমাত্র আলী সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি, আলীর কোনো গুণাগুণ জানতে চাওয়া হয়নি, অথবা শুধুমাত্র মুসাফির সম্পর্কেও জিজ্ঞেস করা হয়নি, বরঞ্চ আলী কি মুসাফির কিনা, অর্থাৎ আলীর সাথে কি মুসাফিরের গুণটা আছে কিনা এ ব্যাপারে এখানে প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ পরিপূর্ণ বাক্য মুসনাদ মুস্তাদ ইলাহি উভয়টাই প্রশ্নের মধ্যে শামিল, উভয়টাই প্রশ্নের অন্তর্ভুক্ত। যেহেতু নির্দিষ্ট কোনো একটা অংশ সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি, বরঞ্চ উভয় অংশই এর মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং এটাকে আমরা তাসদিক বলবো। তো এটার উত্তর কি হবে? নাআম আলিউন মুসাফিরুন, অথবা যদি মুসাফির না হয় তাহলে লা আলিউন লাইসা বিমুসাফির, যে আলী মুসাফির না, এরকম। এরপর বলছে দেখেন একটা বিষয় মনে রাখতে হবে, আহ এখানে দেখেন একটা বিষয় মনে রাখতে হবে, হামজাতুল ইস্তিফহামের পরে ফেল ব্যবহৃত হলে ব্যবহৃত উভয় অর্থের সম্ভাবনা থাকে। যেমন আকরমতা মাহমুদান, বাক্যটি দ্বারা তলাবুত তাসাউর উদ্দেশ্য হতে পারে, তখন অর্থে হবে মুখাতাব তোমার সাথে একটি নিসবত ফেলের নিসবত সম্পন্ন হয়েছে এটা জানি, কিন্তু সেটি হলো ইকরম না ইহানা, সেটা জানাই হলো আমার আসল উদ্দেশ্য। পক্ষান্তরে তলাবুত তাসদিক উদ্দেশ্য হতে পারে, তখন অর্থ হবে তোমার সাথে ইকরাম ফেলের নিসবত সম্পর্ক হয়েছে নাকি হয়নি এটা আমার জানা নেই, সেটা জানাই আমার উদ্দেশ্য। করিনা বা আলামত দ্বারা উদ্দেশ্য নির্ধারিত হতে পারে, যেমন হামজা সংলগ্ন ফেলটির মুআদিল উল্লেখ করা হলো আম অব্যয় যোগে, তখন ফেলটি নাকিজ মুআদিল হয় তাহলে তলাবুত তাসদিক উদ্দেশ্য হবে, আর যদি নাকিজ উল্লেখ না হয় তাহলে তাসাউর উদ্দেশ্য হবে। আচ্ছা, আজকে যেহেতু অনেক কঠিন পড়া তাহলে এটা থাক, এটা আবার একটু প্যাচে আলোচনা, তো এটা ইনশাআল্লাহ আমরা সামনের দিন পড়ব। তাহলে টোটাল আমরা আজকে যে আলোচনাগুলো পড়লাম এটা আবার একটু দেখি, মূল সামারিটা বলি।
যে মূলত আমরা বললাম ইস্তিফহামটা কি। প্রথমে ইস্তিফহাম হলো যে কোনো বিষয়, অজানা বিষয় জানতে চাওয়া, এটা হলো ইস্তিফহাম। আর ইস্তিফহাম তো অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে কয়েকটা হরফ আছে, অনেকগুলা হরফ আছে। তার মধ্যে থেকে মেইন দুইটা হরফ হচ্ছে হামজা এবং হাল এবং হামজা ইস্তিফহাম। এখন প্রশ্নটা আমরা তাসাউর সম্পর্কেও করতে পারি অথবা তাসদিক সম্পর্কেও করতে পারি। যদি বাক্য সম্পর্কে প্রশ্ন করি তাহলে তাসাউর আর তাসদিক, আর যদি বাক্য সম্পর্কে না করে শুধুমাত্র মুফরদ সম্পর্কে অথবা মুরাক্কাবে গায়রে তাম সম্পর্কে প্রশ্ন করি তাহলে হচ্ছে এটা তাসাউর। আমরা এই ব্যাপারে অনেকগুলা উদাহরণ পড়লাম যে কোনটা তাসাউর কোনটা তাসাউর না। এরপরে আমরা নতুন আরেকটা কায়দা পড়ছি যে আম দ্বারা যে প্রশ্নগুলা করা হয়, এই আমকে আমে মুত্তাসিলা বলা হয়। আর আমের পরের যে শব্দটা থাকে, আমের পরের অংশকে বলা হয় মুআদিল। আমে মুত্তাসিলা কেন বলা হয়? কারণ এই আমটা, মুত্তাসিলা শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক করা। যেহেতু এই আমটা তার পূর্বের অংশের সাথে পরের অংশের সম্পর্ক করে, এই কারণে আমে মুত্তাসিলা বলা হয়। আর এর পরের অংশকে মুআদিল তথা এক জাতীয় বলা হয়। তো মুআদিল বলা হয় কেন? যেহেতু আহ, এটা তার শুরুর অংশের এরাব গ্রহণ করে, শুরুর অংশের যেই এরাব সেই একই এরাব গ্রহণ করে, এই কারণে একে বলা হয় মুআদিল। তো আজকে আমরা শুধুমাত্র হামজা ইস্তিফহাম সম্পর্কেই প্রশ্নগুলা পড়লাম। আহ আমরা হালের ভিতরে এখন যাইনি, ইনশাআল্লাহ হালের প্রশ্নে আমরা কালকে থেকে পড়ব। এটা সুন্দর করে পড়ে আসবেন। হামজা ইস্তিফহাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সুন্দর একটা আলোচনা এখানে। তো আজকের পড়ার থেকে যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। তা না হলে আমরা হাজিরা যাই। হাজিরা হাজিরা। হ্যালো। জি বলেন। হ্যালো হ্যাঁ বলেন, শুনতেছি তো। স্যার, আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট আজকে কয়টা পড়ানোর কথা? দুইটা পড়ানোর কথা, একটা শেষ করছি, আরেকটা হাদিসটা বাদ আছে। টাইম আছে তো আরো। টাইম আছে? তো আপনারা এইটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এটা বলতে পারেন, বলেন। এখন প্রশ্ন আরো এটা আছে, সম্পর্কে কি ওনারা কারো দেখতে খারাপ বুঝতে কেন অন্যান্য লোকের আছে। ও আচ্ছা, তারা সমস্যা বুঝছে নাই। কিনা? এটা সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা নাই। তো আমরা হাদিসে যাই, আমরা আজকেও দু একটা হাদিস পড়ি। যেহেতু হাদিস একটা দুইটা করে পড়াচ্ছি, ছোট ছোট হাদিস, আপনারা সব হাদিসগুলোই কিন্তু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আগের দিন আমরা কি হাদিস পড়াইছিলাম বলেন তো? দুইটা হাদিস পড়াইছিলাম। জি হুজুর। আল মাজালিস না, এই যে এইটা ছিল আন আন তামিম আন তামিমিদ দারি আদ-দীনু নসিহাতু আদ-দীনু আন-নসিহা। এটা কি নসিহা না নসিহাতু? নসিহাতু থামলে আন-নসিহা হয়ে যায়, মানে গোলতার উপর থামলে হা হয়ে যায়। ও জি। তো এইখানে দুইটা হাদিস ছিল। হ্যাঁ, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কেমন যেন একটা রিপিট আসতেছে কেন? একজন হ্যাঁ, কথা ধ্বনি বলেন। হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে।
রিপিট করলে তো কথা বলে মজা পাওয়া যাবে না রে। একদম না। এই যে দেখেন, আমরা আগের দিন দুইটা হাদিস পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন তামিম ইদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ-দীনু আন-নাসিহাত। যে দিন হচ্ছে নসিহাত। নসিহাত কি? নসিহাত হচ্ছে পরস্পর কল্যাণ কামনা, পরস্পর সহমর্মিতা। এরপরে 2 নাম্বার পড়েছি আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মাজালিসু বিল আমানাতি। যে মজলিসের আমানত আছে, প্রত্যেকটা মজলিসেরই একটা একটা আমানত আছে। পৃথিবীর যত মজলিস আছে সমস্ত মজলিসের আমানত আছে। তো এই ব্যাপারে আগের দিন একটু আলোচনা করেছি। আজকে দেখেন নতুন হাদিস। উস্তাদ, আমার একটা আজকে প্রশ্ন ছিল ওই আদ-দীন ও আন-নাসিহার ব্যাপারে। জি বলেন। আদ-দীন ও আন-নাসিহা এটা মুবতাদা কোনটা আর খবর কোনটা? কারণ দুইটাই মারিফা। হুম, এটা মূলত হচ্ছে এই জায়গা মুবতাদা খবর বলতে আন-নসিহাতু মূলত এখানে খবরের অর্থে আসছে। কিন্তু আন-নসিহাতু যদিও খবরের অর্থে আসছে, কিন্তু এটা আলিফ লাম দিয়ে আসছে আর কি। এটা মূলত আদ-দীন ও সিহাতুন এরকম, মানে কিন্তু এটা অর্থ দিয়েছে খবরের। এটা খিলাফে কিয়াস আর কি, ও আচ্ছা। বাক্যর কায়দা বহির্ভূত। এখন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন হাদিস আমরা দেখি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ-দুআউ মুখুল ইবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আদ-দুআউ মুখুল ইবাদ। দোয়া হলো ইবাদতের মগজ। ঠিক আছে? দোয়া ইবাদতের মগজ বলতে মূল বস্তু। দোয়া ইবাদতের একটা মূল অংশ। ঠিক আছে? অন্য আরেকটা হাদিসে আছে আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াই একটা ইবাদত। মানুষজন অনেক কিছু দোয়া করে না, অনেক বিষয় দোয়া করে, দেখবেন অনেক কিছু কবুল হয়, অনেক কিছু কবুল হয় না। তো যেগুলা কবুল হয় না সেগুলা তো মানুষজন মনে করতে পারে আল্লাহর কাছে একটা দোয়া করলাম কিন্তু কবুল হলো না, কিন্তু ওই যে যে দোয়াটা করেছে এই দোয়াটাই একটা ইবাদত। যেরকম ভাবে জিকির করলে ইবাদত হতো, দোয়াটাই একটা ইবাদত, সে দোয়াটা কবুল হোক চাই না হোক। এরপরে কিয়ামতের ময়দানে আরেকটা বিরাট কাহিনী ঘটবে, সেটা হচ্ছে যে মানুষজন তার দেখবে যে কোনো মানুষ অল্প অল্প আমল করছে কিন্তু অনেক দোয়া করছে, তো তার সম্পূর্ণ মানে অনেক আমল তার জড়ো হবে। তো আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি তো এত দোয়া করছিলাম, দোয়া তো দুনিয়ায় কবুল হয়নি, কিন্তু এখন এত আমল আসলো কোত্থেকে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমার দুনিয়ায় যে তুমি দোয়াটা করেছো এই দোয়ার ফলাফল তোমাকে দুনিয়ায় দেওয়া হয়নি, সেই সমস্ত ফলাফল তোমাকে আজকে আখিরাতের ময়দানে দেওয়া হলো। তখন ওই বান্দা আফসোস করে বলবে যে আল্লাহ তুমি যদি দুনিয়ায় একটাও দোয়াও যদি কবুল না করতা তাহলে কত ভালো হতো। তাহলে দুনিয়ায় তুমি একটা দোয়াও কবুল না করে সবই যদি আজকে আখিরাতে আমাকে দিয়ে দিতা, তারাই আফসোস করবে যে দুনিয়ার দোয়া কবুল হয়েছে, ওটা মনে হয় আখিরাতে আর পাচ্ছি না। তো আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ দুনিয়ার দোয়া যদি তুমি কবুল না করে সবই আখিরাতে দিতা তাহলে আরো কত ভালো হতো। সুতরাং দোয়ার অনেক 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 গুরুত্ব। আমাদের যে মূল ভিত্তি হচ্ছে দোয়ার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যে কোনো জিনিস চাইবো সব সময়। আল্লাহ তাআলাকে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতো মিলাবেল নেই যে অনেক কিছু চাইলে মনে হয় আল্লাহ রাগ হয়। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। আল্লাহ চায়, আল্লাহ তাআলা এটাই ইচ্ছা যে বান্দা যেন সব সময় আমার কাছে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সব সময় বেশি বেশি দোয়া করব। তো এই হাদিসটা আমরা কি পড়লাম যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ-দুআউ মুখুল ইবাদ। দোয়া হলো ইবাদতের মূল। তিরমিজি শরীফের হাদিস। দ্বিতীয় হাদিস দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হায়া তথা লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। যে আমাদের ঈমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ঈমানের ৬০টা থেকে ৭০টা শাখা আছে। তো তার মধ্যে সর্বোচ্চ শাখা হলো কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন শাখা হচ্ছে কোন রাস্তায় যদি কষ্ট জাতীয় কোনো বস্তু পড়ে থাকে সেই বস্তুকে সরিয়ে দেওয়া। তো তার ভিতরে একটা সিফাত বা একটা গুণ উল্লেখ করছে যে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান।
ইমানের যেই শাখাগুলো আছে তার মধ্যে থেকে একটা শাখা হলো লজ্জা, অর্থাৎ মুমিন বান্দার লজ্জা একটা ইমানের অঙ্গ। লজ্জা বলতে কেমন লজ্জা? মানে ইবাদত করতে লজ্জা পাওয়া যাবে না, আবার লজ্জা বলতে হচ্ছে যে কোনো অশ্লীল কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহর কাছে লজ্জা পাওয়া যে আল্লাহ তুমি তো আমাকে দেখতেছো, আল্লাহ তো সবকিছু দেখতেছে, এটা তো আমরা বিশ্বাস করি। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে সবাইকে দেখতেছে, সুতরাং আমি যদি একটা খারাপ কাজ করতে যাই তাহলে আল্লাহর কাছে আমার লজ্জা বোধ হবে যে আল্লাহ তো আমাকে দেখতেছে, তাহলে আমি কিভাবে এই খারাপ কাজটা করি, আমি কিভাবে গুনাহ করি, আল্লাহ তো আমাকে আমাকে সরাসরি সব সময় দেখতেছে। এই জন্য লজ্জা ইমানের একটা অঙ্গ। কোনো ব্যক্তির যদি লজ্জা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো ব্যক্তি যদি লজ্জা করে তাহলে সে আর কোনো গুনাহ করতে পারবে না। এই জন্য লজ্জা মুমিনের একটা বড় সিফাত, বড় একটা গুণ। এরপরে এই পৃষ্ঠা আরেকটা হাদিস আছে, এটাও পড়াই। দেখেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মারউ মা'a মান আহাব্বা, যে মানুষ যার সাথে সম্পর্ক রাখে তার সাথেই থাকবে। যে কিয়ামতের দিন মানুষজন যে মানে দুনিয়ায় যে ব্যক্তিকে অনেক ভালোবাসছে, দুনিয়ায় যে ব্যক্তিকে অনেক ভালোবাসছে বা তার সাথে সম্পর্ক রাখে, তার সাথেই তার কিয়ামত হবে। তবে যে ব্যক্তি যার সাথেই থাকবে তার সাথে মানে যার সাথে থাকবে, এই হাদিসের অর্থ হলো আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ মা'a মান আহাব্বা, যাকে ভালোবাসে তার সাথেই থাকে। যে যার সাথে যাকে ভালোবাসে বলতে মানুষের যার যে আমল মনে করেন যে পছন্দ হয়, আপনার একজনকে ভাল লাগে, তা আপনি তার কাছেই থাকতে পছন্দ করবেন, স্বাভাবিক। তো কিয়ামতের ময়দানে এরকম হবে যে দুনিয়ায় আপনার যাকে ভালো লাগেছে, কিয়ামতের ময়দানে আপনার হাসর তার সাথেই হবে। দেখবেন যে আপনি যদি দুনিয়ায় কোনো ফাসিক বা খারাপ ব্যক্তির সাথে ঘোরাফেরা করেন, কোনো মদখোরের সাথে ঘোরাফেরা করেন, আপনার হাসর তার সাথে হবে। আর যদি আপনি দুনিয়ায় দিনদার ব্যক্তির সাথে চলাফেরা করেন বা আপনি নিজেও ভালো থাকেন, ভালো মানুষের সাথে চলাফেরা করেন, আল্লাহ চাইলে হাসর আপনার তার সাথেই হবে। এজন্য বলে আল মারউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে তার সাথেই থাকে আর তার সাথেই থাকবে। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো মানে ভালো বন্ধু, ভালো প্রতিবেশী সবকিছু সাথে থাকার তৌফিক দান করুক আর খারাপির থেকে হেফাজত করুক সব সময়। তো আজকে আমরা ৩টা হাদিস পড়লাম। আর দোয়া ও মুখুল ইবাদ, দোয়া ইবাদতের মূল। এরপর আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে তার সাথেই